রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটি এখন পর্যন্ত চেচনিয়ার নেতা রমজান কাদিরভের বাসভবনের সবচেয়ে নিকটবর্তী হামলাগুলোর একটি। তদন্তমূলক সংস্থা আগেন্ট স্তবহয়ের মতে ভবনটি কাদিরভের বাসভবন থেকে মাত্র 830 মিটার দূরে। এ হামলায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রমজান কাদিরভ। শীঘ্রই এর বদলা নেওয়ার হুঙ্কার জানিয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, শীঘ্রই ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই চেচেন নেতা। খবরে বলা হয়, 5 ডিসেম্বর ভোরে গ্রোজনি সিটি টাওয়ারে আঘাত হানে ইউক্রেনের ওই ড্রোন। টেলিগ্রাম নিউজ চ্যানেলে পোস্ট করা ভিডিওগুলোতে 28 তলা বিজনেস সেন্টারটির বিভিন্ন তলায় জানালাসহ আগুনে পোড়া বিভিন্ন অংশ দেখা গেছে। গ্রোজনি সিটি টাওয়ার মূলত চেচনিয়া প্রজাতন্ত্রের যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের প্রতীক হিসেবে নির্মিত গগনচুম্বী ভবনের সমষ্টি। এখানে বেশ কয়েকটি আঞ্চলিক সরকারি সংস্থা অবস্থিত, যার মধ্যে রয়েছে চেচেন সিকিউরিটি কাউন্সিল এবং পর্যটন ও ধর্মীয় বিষয়ক দপ্তরগুলোর অফিস। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওই ড্রোন হামলার পরপরই 5 ডিসেম্বর ভোরে গ্রোজনি ও আশপাশের অঞ্চলের কয়েকটি শহরের বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িক উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করে। এরপরই এক টেলিগ্রাম বার্তায় রমজান কাদিরভ জানান, একটি ইউক্রেনীয় ড্রোন চেচেন রাজধানী গ্রোজনির একটি বহুতল ভবনে আঘাত এনেছে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বহুতল ভবনে ড্রোন হামলাকে যুদ্ধের কৌশলগত দৃষ্টিকোণ থেকে একেবারেই অর্থহীন দাবি করে কাদিরভ লেখেন, এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের নব্য-নাৎসিরা এই হামলার জবাব পাবে। 6 ডিসেম্বর থেকে শুরু করে সপ্তাহ জুড়ে আমাদের কঠোর বদলা অনুভব করবে তারা। তাদের হামলার বিপরীতে আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে কাপুরুষোচিত হামলা চালাবো না। আমাদের আক্রমণ হবে নব্য-নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোগুলোতে। চেচনিয়া ইউক্রেনের হামলা এই প্রথম নয়। এর আগেও এই অঞ্চলের বেশ কয়েকটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয়রা। এর মধ্যে একটি পুলিশ ব্যারাক ও একটি সামরিক প্রশিক্ষণ একাডেমিও রয়েছে। ওইসব হামলার পর ইউক্রেনের বিরুদ্ধে চূড়ান্ত বদলা নেওয়ার হুঁশিয়ারি দেন কাদিরভ। কাদিরভ রাশিয়ার ইউক্রেন হামলার একজন সরব সমর্থক এবং তিনি ইউক্রেনের বিরুদ্ধে লড়তে চেচেন বাহিনীও পাঠিয়েছেন। যুদ্ধে তার বাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে লড়ছে বলে বিভিন্ন সময় জানিয়েছে সামরিক সূত্রগুলো। এদিকে এরই মাঝে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 5 ডিসেম্বর দিবাগত রাত ভরে হামলা চালানো হয়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে হামলায় ইউক্রেনের অন্তত 8টি অঞ্চলে বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকা চলে গেছে ব্ল্যাকআউটে। এছাড়া 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কমাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে তারা। নিউজ ডেস্ক, দুতিয়াল।